সুপ্রভাত আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে অনেক দিন পর। আমি এখানে মিডিলে কয়েকদিন টাইম পাইনি, আর বলতে পারেন একটু ক্লিপও নিতে পারিনি কোনো কিছুর, কি শেয়ার করবো ভাবতে পারিনি। আর একটু অসুস্থ ছিলাম, কিছু অসুবিধাও ছিল, কলেজ থেকে বাড়ি, বাড়ি থেকে কলেজ, একটু চাপ বেশি পড়েছিল, তাই জন্য আর আমি কিছুই করতে পারলাম না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমি আবারও চেষ্টা করবো আপনাদের সাথে রেগুলার একটু ভিডিও শেয়ার করতে। আমি আমার ট্রাই করবো প্লিজ। তারপরে দেখুন আজকে চলে আসলাম একটু পার্কে একটু নয় প্রচণ্ডই রৌদ্র ছিল, তারপরেও গেছিলাম। এখানে দেখুন চারিপাশে শুধু ফুলবাগান দেখে তো আর আমি খুশিতে একদম দৌড়ে পড়িয়ে পালিয়ে ফেলি। তারপরে দেখুন ফুলবাগানে আমি একটু ফটোশ্যুটও তো করেছিলাম। এদিকে চলে আসলাম একটু বট গাছের নিচে, একটা বিশাল বড় আম গাছ না বট গাছ ছিল। এখানে দেখুন একটু বসার জায়গা ছিল, এখানে আমি যাইনি, এতটুকু আমাদের যেতে মানা করেছে, তাই জন্য আমি যেতে পারিনি। তারপরে আমি ওইদিকে গিয়েছিলাম ফুলবাগানের ওইদিকেই একটু ফটোশ্যুট নিতে। এখানে একটা ইয়ে ছিল, কি বলতে, পুকুরে একদম জলগুলো শুকিয়ে গেছে, তাই জন্য আর নৌকা চড়া হলো না। এখানে আমি আমার বান্ধবীদের সাথে গিয়েছিলাম, এখানে গিয়ে অনেকটা ফটোশ্যুট করেছি, তারা আমার অনেক সুন্দর সুন্দর ফটো ক্লিক করে দিয়েছিল। এখানে যে সুন্দর একটা গেট ছিল, কি বলবো, ওয়েলকাম গেট বলতে পারেন। এখানের মধ্যে ওই এটা দেখুন, ওয়েলকাম গেটটা অনেক সুন্দর না? ওয়েলকাম গেটের মধ্যে ওই রকমই পাতা একটু মরিয়ে অনেক সুন্দর লেগেছিলো আমার। তারপরে দেখুন এখানে ফ্লাওয়ারের টব আছে অনেকগুলো, এটা হলো, আমি বলি এটাকে ঘন্টা ফুল, জানি না আপনারা কি বলেন। ঘন্টা ফুল ছিল, জবা ফুল ছিল, তারপরে অনেক নানা রকম ফুল ছিল, আমি সবটার তো নামও জানি না, বলতে পারবো না। এটা জবা ফুল দেখাবো আপনাদের সাথে আমি, দেখবেন অনেক সুন্দর লাল টকটকে। তারপরে এখানে পারিজাত পুষ্পও ছিল, এই দেখুন জবা ফুলটা চলে আসলো। তারপরে এখানে ফুলগুলো দেখিয়ে আমি ওদের সাথে চলে গেলাম একটু ফটো উঠতে। ওটা বলছিল আয় না একটু আয় না, তো আমিও চলে গেলাম একটু ফটো তুলতে। তারপরে দেখুন পিছনে ছিল আমার একটা ফোয়ারা, রাত্রেবেলা ওইখানে একটু জল টল পরে লাইট হয়। আমাদের সামনে তো কিছু হয়নি, তাই আমি বলতে পারবো না। দেখা হচ্ছে পরে।